আমরা কোরআন থেকে দেখব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে প্রেরণ করেছেন, কোরআনের দলিল কোথায় কোথায় আছে। সর্বপ্রথম ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বয়ং আল্লাহর রূহ। দ্বিতীয়ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন রসুল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন বান্দা, আব্দুহু। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়া পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন কিতাব, হিকমত, তাওরাত এবং ইনজিল। কোরআনই এর প্রমাণ। ঈসা আলাইহিস সালামকে রবের তরফ হইতে তাওরাত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের তরফ হইতে তাওরাত নিয়ে এসেছেন। তিনি দুনিয়ায় থাকা অবস্থায় কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের তরফ হইতে আয়াত নিয়ে এসেছেন। তিনি জন্মান্ধকে ভালো করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃতকে জীবিত করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠরোগীকে ভালো করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে তৈরি পাখির মধ্যে নফস ফুৎকার করেছেন, নফস প্রাণ দিয়েছেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভক্তদের মধ্যে কে কী খেয়েছেন তাহা বলে দিতেন, এবং ভক্তদের মধ্যে কার বাড়িতে কি কি আছে সেটাও তিনি তার স্থান থেকে বলে দিতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বরকতময় করিয়া মনোনীত করিয়াছেন, এবং তিনি মহানবীর উপর ঈমান এনেছেন, এবং তিনি যে সর্বশ্রেষ্ঠ রসুল তার সাক্ষী হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছেন, এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ রসুল তিনি তার একজন অন্যতম সাক্ষী। এটি কোরআনুল মাজিদেই তার দলিল দেওয়া আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং তিনি রুহুল্লাহ। সাল, আজ থেকে 2024 বৎসর আগে এই পৃথিবীর বুকে আল্লাহর প্রেরিত একজন মহাপুরুষ, যিনি নবী, যিনি রসুল, যিনি আল্লাহর বান্দা, আব্দুহু, তার শুভ আবির্ভাব হয়েছেন। সেই মহাপুরুষ তিনি যার আবির্ভাব হয়েছেন, শুভ আগমন হয়েছেন, তিনি রবের কিতাব, হিকমত নিয়ে আগমন করেছেন। সেই মহাপুরুষ হচ্ছেন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আবির্ভাব দিবসকে পৃথিবীর বুকে অধিকাংশ মানুষ জানেন ক্রিসমাস ডে নামে, এবং আমাদের বাংলাদেশে বলা হয় বড়দিন। এই নবীর আগমনে পৃথিবীর বুকে যে মানুষ আছেন প্রায় আনুমানিক 700 কোটির কাছাকাছি, সবচেয়ে বেশি অনুসারী এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজি অনুসারী, হাকিকি নয়, মেজাজি অনুসারী ঈসা আলাইহিস সালামকে মান্য করে থাকেন। ঈসা রুহুল্লাহকে খ্রিস্টান ধর্মের অনুসারীরা যীশু খ্রিস্ট বলে থাকেন, যীশু খ্রিস্ট নামেই অবহিত করেন। ইনজিলে যীশু
কোরআনুল মাজিদে ঈসা রুহুল্লাহ। আমি এই শুভ দিনে, শুভ আবির্ভাব দিবস উপলক্ষে এই পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ সকল মানুষকেই জানাই ঈদ মুবারক, শুভ আবির্ভাব দিবস। হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুভ আবির্ভাব দিবস হে যীশু খ্রিস্ট। প্রথমেই বলে রাখি, মহাপুরুষগণ, নবী রসুলগণ, অলিয়া উলিয়াই কেরামগণ কখনোই কোনো জাতের জন্য আসেন না, কোনো ধর্মের জন্য, তারা কোনো গোষ্ঠীর জন্য আগমন করেন না। মহাপুরুষগণ সার্বজনীন, জাতি, ধর্ম, বর্ণ সব বিষয়ের উপরেই তারা সার্বজনীন। যার জাত আছে তিনি গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। তাই আল্লাহ রব্বুল আলামিন সার্বজনীন, আল্লাহ রব্বুল আলামিনের বাণী আল কোরআন সার্বজনীন, তাওরাত, ইঞ্জিল, জাবরুদ সার্বজনীন, আল্লাহর প্রেরিত মহাপুরুষগণও সার্বজনীন। আল্লাহর প্রেরিত মহাপুরুষরা কখনোই কোনো জাতি, ধর্ম, বর্ণ হয় না। তাহারা নিজেরাও মুসলিম, তাহারা সকলকে বানিয়েও থাকেন মুসলমান। এই মুসলমান কখনোই জন্মগত মুসলমান নয়, এই মুসলমান কখনোই দলগত মুসলমান নয়। এই মুসলমান হচ্ছে সার্বজনীন আদর্শের মুসলমান। ইসলাম শব্দের অর্থ শান্তি, মুসলমান শব্দের অর্থ শান্তিতে বসবাসকারী। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। এই ইসলাম যাদের মাধ্যমে আসেন তাহারাই নবী, রসুল, ওলি, আউলিয়ায়ে কেরাম। নবী, রসুল, আউলিয়ায়ে কেরামই ইসলামের মধ্যে আত্মসমর্পণের শিক্ষাটি দান করে থাকেন। এই দিনটি বরকতময়, রহমতের। এই কথাটি আমার নয়, আল কোরআনের। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব সরকার দু আলম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের পবিত্র জবান মুবারক থেকে ইরশাদ করেন সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে। যদি আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইয়াবআসু হাইয়ান। এর বাংলা অর্থ হচ্ছে, এবং সালাম, শান্তি তাহার উপরে জন্মদিনে এবং মৃত্যু দিনে এবং পুনরুত্থান দিনে জীবিত অবস্থায়, হাইয়ান। এইখানে আল্লাহর যাহারা মহাপুরুষ, নবী, রসুল, তাহাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সালাম প্রেরণ করেছেন। ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। ইয়াউমা উলিদা মানে জন্মদিন, ওয়া এবং ইয়াউমা ইয়ামুতু এবং পুনরুত্থান এবং মৃত্যু দিনে, ওয়া ইয়াউমা ইয়াবআসু হাইয়ান এবং পুনরুত্থান দিনে জীবিত অবস্থায়। আল্লাহ রব্বুল আলামিন সালাম জানিয়েছেন এই জগৎবাসীকে, আমাদেরকে, এবং আল্লাহ প্রেরিত মহাপুরুষদেরকে শান্তি দিয়েছেন। কিভাবে? মহাপুরুষদের আগমনের দিনকে, মহাপুরুষদের ওফাত, ইন্তেকাল দিবসকে, এবং তিনারা যখন পুনরুত্থান দিবসে তাহারা জীবিত অবস্থায় সবসময় থাকেন, হাইয়ান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনুল মাজিদে বহু প্রশংসা করা হয়েছে। ঈসা রুহুল্লাহ, তিনি আল্লাহর রূহ, স্বয়ং রূহ। ঈসা নফসুল্লাহ না, ঈসা আল্লাহর নফস না। ঈসা আল্লাহর নফস নয়, ঈসা নফসুল্লাহ নাই, ঈসা রুহুল্লাহ। ঈসা আল্লাহর রূহ, স্বয়ং রূহ।
এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন জগৎসমূহের জন্য একটি নিদর্শন করে প্রেরণ করেছেন। এই বাণীগুলো কোরআনুল মাজিদে আছে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির কিতাবের মধ্যে করতে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে এই 25শে ডিসেম্বর যে আগমন করলেন, আবির্ভাব হলেন, আল্লাহ রব্বুল আলামিন তার সম্পর্কে কোরআনুল মাজিদে বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 3 দিনের শিশু, দোলনায় শুয়ে দোলনার মধ্য থেকে কথা বলেছেন। দোলনায় থাকা অবস্থায় 3 দিনের শিশু ঈসা রুহুল্লাহ মানুষের সাথে কথা বলেছেন, যাহা পৃথিবীতে বিরল। পৃথিবীর বুকে অন্য কোনো মানুষ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে 3 দিনের দিন দোলনা থেকে আজ পর্যন্ত কথা বলেন নাই। এইটাই হচ্ছে ঈসা রুহুল্লাহর সবচেয়ে বড় একটি মৌজেজা। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তিনি পিতা ছাড়া, বাবা ছাড়া তিনি মা মরিয়মের গর্ভে আল্লাহ রব্বুল আলামিনের হেকমতে, আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে যে রুহুল আমিন আগমন করেছেন মা মরিয়মের কাছে সুসংবাদ দেবার জন্য। যখন মা মরিয়ম মেহরাবের মধ্যে মোরাকাবা মুশাহেদায় অবস্থায় ছিলেন, তখন সেই আল্লাহর রসুল, রবের প্রেরিত রসুল রুহুল আমিন এসে মা মরিয়মকে সুসংবাদ দিলেন যে, হে মরিয়ম, রবের তরফ হইতে তোমাকে একটি ছেলে সন্তান দান করা হবে। তিনি জগৎসমূহের মধ্যে অন্যতম একজন মহাপুরুষ। তাই আমরা দেখতে পাই কোরআনুল মাজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হচ্ছে সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী, নিশ্চয় আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ রব্বুল আলামিন কিতাব দিয়ে পাঠিয়েছেন, কিতাব দান করেছেন। ওয়া জাআলনি নবিয়ান, এবং আমাকে নবী হিসেবে নির্বাচিত করা হয়েছে, মনোনীত করা হয়েছে। খেয়াল করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, 3 দিনের শিশু, সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের শিশু, তিনি বলতেছেন নিশ্চয় আমি আল্লাহর বান্দা। 1 ওয়াক্ত নামাজও তখন পড়া হয় নাই, 30টা রোজাও করা হয় নাই, হজ করেন নাই, কুরবানি করেন নাই, যাকাত দেন নাই। কারণ 3 দিনের শিশু, দোলনায় শোয়া অবস্থায়। কুরবানি না করেও আল্লাহর আব্দুহু, যাকাত না দিয়েও আল্লাহর আব্দুহু, 5 ওয়াক্ত নামাজ না পড়েও আল্লাহর আব্দুহু, কোনো মাদ্রাসায় মসজিদে মক্তবে শিক্ষা না নিয়েও আল্লাহর আব্দুহু, কোনোখানে যায়া এই ওয়াজ নসিহত না শুনেও আল্লাহর আব্দুহু। এর কারণ কি? এইটা রহস্যময় বিষয়, এটা গবেষণার বিষয়। জানতে হইলে গবেষণা করতে হবে এবং ভাবতে হবে এবং রবের দায়মি সালাতে নিজের মন প্রাণকে উৎসর্গ করে এই রহস্যের বিষয়গুলো জানতে হবে। কিভাবে ঈসা রুহুল্লাহ আল্লাহর আব্দুহু বলে সম্বোধন করলেন এবং তাকে নবী হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং তাকে কেতাব দেওয়া হয়েছে। আতানিয়াল কেতাব, আমাকে আল্লাহ কেতাব দিছে। 3 দিনের শিশু, তাকে আল্লাহ কেতাব দিল। সেই কিতাব কোন কিতাব? সেটা কি হস্তলিখিত হিব্রু ভাষায় কাগজ আর কালির বাইন্ডিংয়ের বই? সেটা কি হস্তলিখিত কাগজ কালির বাইন্ডিংকৃত কোনো বই ছিল? হিব্রু ভাষার হস্তলিখিত কাগজ কালির বাইন্ডিংকৃত ছাপাখানা থেকে বাইন্ডিং করা কোনো বই ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার মায়ের গর্ভ থেকে কোনো প্রকার বই নিয়ে আসছিলেন? না, আসেন নাই। তাহলে কোন কিতাব আল্লাহ তাকে দিল? 3 দিনের শিশু বলতাছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে
কিতাব দেওয়া হয়েছে। সেই কিতাব নিঃসন্দেহে আল্লাহর নূরের কিতাব, নূরি কিতাব, রহস্যময় কিতাব। আল্লাহর এই নূরের রহস্যময় যে দেহ কিতাব, যে নূরি কিতাব, সেই কিতাবটি ঈসা রুহুল্লাহ নিয়ে এসেছেন। তাই আমরা কি নিঃসন্দেহে বলতে পারি না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই আল্লাহর নূরে নূরময় নূরি কিতাব, আল্লাহর জাত নূরি কিতাব। এই ঈসা রুহুল্লাহ কিতাব নিয়ে আগমন করেছেন এবং তিনি বলতেছেন সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে, ওয়াজআলনি নবিয়ান, এবং নিশ্চয় আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। নবীকে, নবী কাকে বলে? নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা, হিডেন নলেজ যার আছে তিনি নবী। নাবা অর্থাৎ সংবাদ, নবী অর্থাৎ সংবাদ দেনেওয়ালা। যিনি গায়েবের সংবাদ দান করেন তিনি নবী। কিসের গায়েবের সংবাদ? এই সৃষ্টি জগৎ এবং রহস্য জগতের অদৃশ্যের খবর যিনি দান করেন তিনি নবী। এই নবী এবং কিতাব এবং আব্দুল্লাহ, এই তিনটি শব্দই আপনি একটি আয়াতের মধ্যে পাবেন সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী, আল্লাহর মনোনীত নবী। তিনি আল্লাহর তরফ হতে কিতাবপ্রাপ্ত এবং তিনি আল্লাহর বান্দা। 3 দিনের শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দোলনায় শুয়ে বলতেছে, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমি আল্লাহর নবী। 3 দিনের শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নবী হিসেবে রবের কাছে মনোনীত এবং নির্বাচিত হন, যেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছেন এবং তিনি যে সকল রসুলের রসুল, রসুলদের সর্দার, সুলতানুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সুলতানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাক্ষী হিসেবেও ঈসা আলাইহিস সালাম একজন স্পষ্ট সাক্ষী। আল্লাহর রসুলের উপরে তিনি ঈমান এনেছেন। সেই আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে 40 বছরের নবুয়ত প্রাপ্তি হন, এর বিষয়টা সহজ সরল মুসলমানের মাথায় ধরতে চায় না। কারণ আমাদের মুসলমান ইসলাম ধর্মের ভিতরে 73 ফেরকার একটি ফেরকা, তার নাম হচ্ছে ওহাবি মতবাদ। এই ওহাবি মতবাদের আলেমরা আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এই কথা প্রচার করে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। যেখানে ঈসা রুহুল্লাহ ভূমিষ্ঠ হয়েই বললেন, ওয়াজআলনি নবিয়ান, আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন। সেখানে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি রসুল, তিনি কিভাবে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? এটি সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার করা হয়। আল্লাহর হাবিব ঈসা আলাইহিস সালামের আগমনের আগেও তিনি নবী, আল্লাহর হাবিব ঈসা আলাইহিস সালামের আগমনের আগেও তিনি রসুল। সেটা কিভাবে? আমরা স্পষ্ট প্রমাণ পাই, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎসমূহের রহমত করে প্রেরণ করেছি। তাহলে আল্লাহর হাবিব তিনি নবী, তিনি ওলি, তিনি আব্দুহু, তিনি রসুল, তিনি উম্মি এবং তিনি জগৎসমূহের রহমত। তা আল্লাহর রসুল রহমত করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুলকে কবে পৃথিবীর বুকে পাঠালেন? সেটা কি আজ থেকে 1450 বছর আগে, নাকি বাবা আদমের আগমনেরও আগে? এবং এই পৃথিবীর বুকে এই সৃষ্টির মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টির আগে থেকে আল্লাহর হাবিব তিনি রহমত, তিনি বরকত, তিনি নিয়ামত। তাই এই ওহাবিদের ষড়যন্ত্র আমরা সাধারণ মুসলমানেরা বুঝতে পারি না। এই না পারার দরুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং আল্লাহর রসুলের যে বংশধর আওলাদে রসুল, আলে রসুল, তাদেরকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য এই ওহাবি মূর্খরা করে থাকেন, এই অজ্ঞরা করে থাকেন। কারণ ওহাবিদের মূল দর্শনটি হচ্ছে অনুষ্ঠান কেন্দ্রিক।
ওয়াহাবিরা অনুষ্ঠানকে একমাত্র মূল বিষয় বলে ধরে নেয়। এরা অনুষ্ঠান সর্বস্ব, অনুষ্ঠানের বাহিরে এদের কোনো প্রকার জ্ঞান চর্চা নাই এবং কোনো প্রকার জ্ঞানের বিষয় তাদের জানা নাই। তারা শুধু কাগজ কালির এবং ভাষার বাইন্ডিংকৃত কিতাবকে কিতাব বলে মনে করেন, কিন্তু আল্লাহর নবীগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর অলিগণ যে জিন্দা কিতাব, আল্লাহর জাত নূরে নূরময় কিতাব, সেই জাত নূরে নূরময় কিতাবকে জীবনেও তারা পাঠ করতে পারলেন না। তাহারা জীবনভরা শুধু কাগজ কালি এবং ভাষার বাইন্ডিংকৃত বই পড়ে পড়ে এই মগজকে শুকিয়ে ফেললেন। তো কাজেই এরা কোনো দিন সেনার এলেমের ধারের কাজ দিয়েও নাই। তারপরে দেখুন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে আল্লাহর মনোনীত একজন নবী, সেই বিষয়ে কোরআনুল মাজিদে স্পষ্ট অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সূরা আল ইমরানের 46 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবেন এবং তিনিই হইবেন পণ্যবানদের মধ্য হইতে একজন। দোলনা থেকে কথা বলে, এটা কিন্তু কোনো আজগবি শরীফ, কোনো হুজুর শরীফ কিংবা কোনো মানুষের রচিত বই থেকে বলা হয় নাই। এটা কোরআনুল মাজিদের সূরা আল ইমরানের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সাথে কথা বলিবেন এবং তিনিই হইবেন পণ্যবানদের মধ্য হইতে একজন। তাহলে ঈসা রুহুল্লাহ তিনি পণ্যবানদের মধ্য হইতে একজন। তারপরে একটু খেয়াল করেন, সূরা আল ইমরানের 48 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তিনি আল্লাহ তাকে শিক্ষা দেবেন কেতাব এবং হেকমত মানে বিজ্ঞান এবং তাওরাত এবং ইনজিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিক্ষা দেবেন কেতাব এবং হেকমত এবং তাওরাত এবং ইনজিল। সূরা আল ইমরানের 48 নম্বর আয়াত। একটু খেয়াল করেন, আল্লাহ শিক্ষা দিবেন। নবীকে কে শিক্ষা দেয়? আল্লাহ রব্বুল আলামিন। রসুলকে কে শিক্ষা দেন? আল্লাহ রব্বুল আলামিন। অলিকে কে শিক্ষা দেন? আল্লাহ রব্বুল আলামিন। নবী, রসুল, উলিয়ায়ে কেরাম আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ নিজে তাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ নিজ হাতে তাদের চেহারাকে তৈরি করে। আল্লাহর সুরতে আল্লাহ নিজে ওলিদের চেহারা তৈরি করে, নবীদের চেহারা তৈরি করে, রসুলদের চেহারা তৈরি করে। আদমের চেহারা আল্লাহর চেহারা। আল্লাহ নিজে বলছে, আমি আদমকে আমার নিজ হাতে তৈরি করেছি। আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে। এখন আল্লাহ যে ঈসা নবীকে কিতাব শিক্ষা দিলেন, সেই কিতাব কোন কিতাব? সেই কিতাবের নাম কি? শিক্ষক আল্লাহ আর ছাত্রকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আমাদেরকে এই বর্তমান সমাজে মসজিদ, মাদ্রাসা, মক্তবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষাকে দেয় মানুষে। পৃথিবীতে কোনো মৌলবী, মাওলানা, মুন্সি, আলেম, উলামা, মুহাদ্দিস, মুফাসসির কেউই আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। সবাই উস্তাদের কাছ থেকে, মৌলবীর কাছ থেকে, মৌলানাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আল্লাহর কাছে থেকে শিক্ষা গ্রহণ করেছেন নবীগণ, রসুলগণ, অলিগণ। আল্লাহ নিজের নবীদেরকে কিতাব শিখিয়েছেন, রসুলদেরকে কিতাব শিখিয়েছেন, অলিদেরকে নিজে শিখিয়েছেন। তাহলে পরে এই আল্লাহ যাদেরকে শিক্ষা দিয়েছেন তাহারা গায়েবের খবর জানে, তাহারা গায়েব বলতে পারে। আল্লাহ যাদেরকে শিক্ষা দিয়েছেন তারা ফুৎকার করলে মৃত জীবিত হয় এবং মাটির তৈরি পাখির মধ্যে নফস দিতে পারে। আর যারা মৌলবী, মাওলানা, মুন্সি সাহেবদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তারা দাঙ্গা, ফাসাদ আর ফেরকা ছাড়া অন্য কিছু তৈরি করতে পারেন নাই। গায়েবের খবর তো জানেনই না, তারা খালি দলিল খুঁজেন। দলিল কই? রেফারেন্স কই? রুম নাম্বার এত, বেড নাম্বার, মানে এমনভাবে রেফারেন্স বলে অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় অমুক অধ্যায়ের অমুক জায়গায় আছে, রুম নাম্বার এত, বেড নাম্বার এত, সিট নাম্বার এত, কেবিন নাম্বার এত, লিফটের নাম্বার এত, এইভাবে বলে। যারা নাকি মুর্দা কমিটির সভাপতি, এই মুর্দা কমিটির সভাপতিরা দেখবেন
বলবে নবী রসুলগণ বলে আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন জালিক। এই ওহাবি মুর্দা কমিটির সভাপতিরা, এই মুর্দা কমিটির সদস্যরা তারা বলে নবী রসুলগণ আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন জালিক। নবী রসুলগণ তাদের মতো মানুষ এই কথা বলার পরে তাদের ঈমান আছে কি না এটা দর্শকই বিচার করবেন। কারণ নবীদের শিক্ষক আল্লাহ নিজে, রসুলের শিক্ষক আল্লাহ নিজে। আল্লাহ যে ঈসা নবীকে কিতাব শিখালেন সেই কিতাবের নাম কি, সেই কিতাব কোন কিতাব? আল্লাহ শিক্ষা দিয়েছেন এখানে সূরা আল ইমরানের 48 নম্বর আয়াত খেয়াল করেন, আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি কোরআন থেকে, যে এবং তিনিই আল্লাহ তাকে শিক্ষা দেবেন কিতাব এবং হিকমত এবং তাওরাত এবং ইনজিল। কিতাব যে শিক্ষা দিলেন সেটা কোন কিতাব শিক্ষা দিলেন? ঈসা নবীকে কিতাব শিক্ষা দিয়েছে। তারপরে হিকমত শিক্ষা দিয়েছে, প্রজ্ঞার জ্ঞান, উইজডম, সৃষ্টির জ্ঞান। তারপরে শিক্ষা দিয়েছেন তাওরাত, তারপরে ইনজিল। তাহলে এইখানে দেখেন তাওরাত এক বিষয়, ইনজিল এক বিষয়, কেতাব এক বিষয়। কেতাব আর তাওরাত যদি একই বিষয় হইতো তাহলে আল্লাহ কিন্তু কইতো না এই আমি কেতাবও শিক্ষা দিয়েছি তাওরাতও শিক্ষা দিছি। কেতাব আর তাওরাত, কেতাব আর ইনজিল যদি এক বিষয় হইতো তাহলে আল্লাহ এখানে স্পষ্টভাবে বলতো না যে আমি ঈসাকে আমি আল্লাহ কেতাব শিক্ষা দিয়েছি, হিকমত শিক্ষা দিয়েছি, তাওরাত শিক্ষা দিয়েছি এবং ইনজিল শিক্ষা দিয়েছি। তাহলে তাওরাত এক বিষয়, ইনজিল এক বিষয় এবং কেতাব আরেক বিষয়। এই বিষয়গুলো বুঝতে যদি হয় সে যেন একজন ওলিয়ে কামেলের কাছে বায়াত হয়ে সেই ওলিয়ে কামেলের কাছ থেকে মুরাকাবা মুশাহেদার যে দায়মি সলাতের শিক্ষা, সেই দায়মি সলাতের শিক্ষা গ্রহণ করে সে যেন অবশ্যই এই কেতাব কি সেই রহস্যময় বিষয়টা দায়মি সলাতের মাধ্যমে গুরুর কাছ থেকে জেনে নেন। এই তাওরাত কি, ইনজিল কি, জাবরুত কি, কোরআন কি, কেতাব কি, হিকমত কি, এই বিষয়গুলো যেন কামেল গুরুর বায়াত হয়ে মুরাকাবা মুশাহেদার মাধ্যমে কামেল গুরু যেন তার রহমত দিয়ে, তার দয়ার নিগাহ দিয়ে, তার দিকে দয়ার দৃষ্টি দিয়ে তাকে বুঝিয়ে দেয় যে এই হইল কিতাব, এই হইল তাওরাত, এটাই হইল ইনজিল, এটাই হইল হিকমত। এইটা কামেল গুরু ছাড়া শেখা যায় না। তাই আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব শিখিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত শিখিয়েছেন, তাওরাত শিখিয়েছেন, ইনজিল শিখিয়েছেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আগেই আল্লাহ তাওরাত শিখাই দিছে, ইনজিল শিখাই দিছে এবং হিকমত শিখাই দিছে, কিতাব শিক্ষা দিছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের পরে, ঈসা আলাইহিস সালামের পর্দা গ্রহণের পরে 1000 বছর পরে আইসা, 1000 বছরেরও বেশি পরে আইসা ইনজিল হস্তলিখিত হয়েছে। আমরা বর্তমানে যে ভাষায় এবং কাগজ কালির লেখায় কাগজের মধ্যে ছাপানো বাইন্ডিংকৃত ইনজিল পাই, সেটা ঈসা রুহুল্লাহর আবির্ভাবেরও 1000 বছর পরে লেখা হয়েছে, তৎক্ষণাৎ লেখা হয় নাই। একটু গবেষণার দৃষ্টি দিয়ে দেখবেন, একটু বিবেক এবং বিবেচনার দৃষ্টি দিয়ে দেখবেন যে আল্লাহ এখানে কি বলতেছেন। এই রহস্যময় বিষয়গুলো আমাদের থেকে অনেকে ফেরকাবাজি দিয়ে ঢেকে রেখেছে। আজকে তার জন্য আমাদের এই সমাজে মানুষ কেতাব আর বইয়ের তফাৎ বুঝে না। কেতাব এক বিষয়, বই আরেক বিষয়। কেতাব এক বিষয়, ভাষা আরেক বিষয়। তাই আজকে কোরআন বুঝতে চায় গ্রামার দিয়ে, গ্রামার দিয়ে ভাষা বোঝা যায়, কোরআন বোঝা যায় না। কোরআন বোঝা যায় নূর দিয়ে, কারণ কোরআন বুঝতে হয় পবিত্র হয়ে, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারবে না ওই কোরআনকে পবিত্র হওয়া ব্যতীত। সেই পবিত্র কখনোই পরিষ্কার নহে। পরিষ্কার মানেই হচ্ছে পানি দিয়ে ওযু করা অথবা পানি দিয়ে গোসল করা, মানে শরীরকে পরিষ্কার করা, শরীরে যেন কোনো ময়লা না থাকে, এটা হলো পরিষ্কার।
আর পবিত্র হইল যেন নফসের সাথে খান্নাসরূপী শয়তান না থাকে। খান্নাসরূপী শয়তান মুক্ত হইলে সে হয় পবিত্র। আর ওই পবিত্র ব্যক্তি পবিত্র কোরআন যে নূরি কোরআন যে সেই কোরআনকে স্পর্শ করতে পারে, নূরি কেতাব যে সেই কেতাবকে পাঠ করতে পারে, সেই কেতাবের শিক্ষা গ্রহণ করতে পারে। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব, আগে পরিষ্কার এবং পবিত্রতার পার্থক্য বুঝেন, আগে কেতাব এবং বইয়ের পার্থক্য বুঝেন, আগে এই যে মুসলমান, এই মুসলমানের মধ্যে কয়টি স্তর কয়টি ভাগ সেটিও বোঝার চেষ্টা করেন। এখন আমরা দেখব ঈসা রুহুল্লাহ তিনি আগমন করে কি করলেন। স্পষ্ট কুরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে বলতেছে যে, এবং তাকে বনি ইসরাইলদের দিকে রসুল করিবেন, নিশ্চয়ই তিনি বলিবেন তোমাদের রবের পক্ষ হইতে অবশ্যই আমি তোমাদের নিকট আয়াত নিদর্শন লইয়া আসিয়াছি। ঈসা রুহুল্লাহ আল্লাহর তরফ থেকে আয়াত নিয়ে এসেছেন। এখন কোরআনের আমরা যে মেজাজি কোরআন পড়ি, আরবি ভাষার কোরআন পড়ি, আরবি ভাষার কোরআনের মধ্যে যে লাইন তাকে যদি আমরা আয়াত বলে থাকি, সেটাই যদি প্রকৃত আয়াত হয়, তাহলে ঈসা রুহুল্লাহ যে আয়াত নিয়ে আগমন করলেন সেটা কোন আয়াত? সেটা কোন আয়াত? তিনি তো আরবি ভাষার একটা লাইন নিয়ে আসেন নাই। কিন্তু আল্লাহ তো বলতেছে যে আমি তোমাদের নিকট আয়াত লইয়া আসিয়াছি। ঈসা রুহুল্লাহ বলতেছে আমি তোমাদের নিকট আয়াত লইয়া আসিয়াছি। তো আয়াত বলতে কি বোঝায়? এই আয়াত যদি আরবি ভাষার আরবি লাইন হয় তাহলে পরে ঈসা রুহুল্লাহ তার আরবি ভাষা না, ঈসা রুহুল্লাহর ভাষা হইল হিব্রু। ওনার জন্মস্থান ফিলিস্তিনে, বেতেলহেমে। এই ফিলিস্তিনে যার আবির্ভাব, তিনি হিব্রু ভাষায় আগমন করেছেন, হিব্রু ভাষায় কথা বলেছেন। তিনি তো আরবির লাইন নিয়ে আসেন নাই। ইঞ্জিলের প্রতিটি লাইন কি আয়াত? কয়জন মুসলমান আলেম বর্তমান সমাজে স্বীকার করবেন যে ইঞ্জিলের প্রতিটি লাইন একটি আয়াত? তো বইয়ের লাইন হইল মেজাজি আয়াত, আর আল্লাহর নবী, আল্লাহর রসুলগণ এবং আল্লাহর কামেল ওলিগণ, আল্লাহর আব্দুহগণ, তারা হলো আল্লাহর নূরের আয়াত, আল্লাহর জাতের আয়াত, নিদর্শন, আল্লাহর জাতের নিদর্শন। তারপরেই বলতেছে নিশ্চয় আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখি সদৃশ্য সৃষ্টি করিব, সুতরাং আমি তাহার মধ্যে আল্লাহর হুকুমে ফুৎকার করিব, সুতরাং উহা পাখি হইয়া যাইবে। খেয়াল করেন, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন নিশ্চয়ই আমি মাটি দিয়া একটি পাখি তৈরি করব এবং তোমাদের সামনে সেই মাটি দিয়া তৈরির পাখির মধ্যে ফু দিমু, ফুৎকার করুম, একটা ফু দিমু, সঙ্গে সঙ্গে পাখিটা জীবিত হইয়া উড়িয়া যাইবে। চিন্তা করতে পারছেন? রু ফুৎকার করব না নফস ফুৎকার করব? পাখির মধ্যে নফস আছে, রু নাই। কারণ রুহে হাইওয়ানি বলতে কোনো রু নাই। যারা রুহে হাইওয়ানি বলেন তারা রু সম্পর্কে অজ্ঞ, মূর্খ। এই মূর্খদের পাল্লায় পড়ে মানুষ বিপথগামী, পথভ্রষ্ট হয়েছে। বর্তমান সমাজে যে সমস্ত পীর, মাশায়েখ, মুন্সি, মৌলভী, মাওলানারা রুহে হাইওয়ানি বলেন তারা সম্পূর্ণ মূর্খ, অজ্ঞ। তাদের রু সম্পর্কে কোনো ধারণা নাই। তারা নফস সম্পর্কেই জানেন না, রুহের ভাগ করতে গেছেন। এই সমস্ত অজ্ঞ, এই ফাউল মানুষদের পাল্লায় পড়ে শত শত মানুষ পথভ্রষ্ট এবং বিপদগামী হয়েছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার জবান মুবারক দিয়ে ফু দেয় তাহলেই প্রাণ সঞ্চার হয়। প্রাণ দেওয়ার ক্ষমতা কার আছে? রুহের। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসুল্লাহ না, রুহুল্লাহ, স্বয়ং রূহ, রবের স্বয়ং রূহ। রু যদি ইচ্ছা করে নফস সৃষ্টি করতে পারে, কিন্তু নফস কোনো দিন রু সৃষ্টি করতে পারে না, কারণ রু স্রষ্টা, নফস সৃষ্টি। এইখানে তার দলিল, ঈসা রুহুল্লাহ স্রষ্টা আর নফস হইল সৃষ্টি। এর জন্য ঈসা রুহুল্লাহ, ঈসা নফসুল্লাহ না।
নফস সারা জীবন ফু পারলেও প্রাণ সঞ্চার হবে না, সৃষ্টি হবে না। রূহ ফুৎকার করলে সঙ্গে সঙ্গে প্রাণ সৃষ্টি হবে, প্রাণ সঞ্চার হবে, প্রাণ সে তার কর্ম শুরু করবে। মাটি দিয়ে পাখি বানাও, ওই মাটির পাখির মধ্যে আমি ফুৎকার করে দেব, সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে উড়ে যাবে। নফস প্রাণ না থাকলে উড়তে পারবে না। এর জন্য রূহ পশু পাখির মধ্যে নাই, রূহ অবস্থান করে সূক্ষ্মরূপে জিন আর ইনসানের মধ্যে বীজ রূপে, গুপ্ত এবং সুপ্ত রূপে। সেই রূহকে মুরাকাবা মুশাহেদার দায়েমি সালাতের মাধ্যমে জাগ্রত করে তুলে এই জিন আর ইনসান। এই জিনের মধ্যেও রূহ প্রকাশ হয় না, ইনসানের মধ্যেই একমাত্র রূহ প্রকাশ হয়। এর জন্য রূহের ভাগ হয় না, নফসের ভাগ হয়। রূহের কোনো প্রকার ভেদ নাই, নফসের প্রকার ভেদ। নফস সম্পর্কে অজ্ঞতা এবং রূহ সম্পর্কে অজ্ঞতার কারণে রূহের 5 ভাগ। কোনো সুফি নামধারী এই মূর্খের দল করে থাকে। তারপরে দেখবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়া উবারিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মৌতা বিইজনিল্লাহ, এবং আমি জন্মান্ধ এবং কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করিব এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করিব। এটা কার কাজ? জন্মান্ধকে চক্ষুদান করা, কুষ্ঠরোগীকে ভালো করা এবং মৃতকে জীবিত করা, এটা রূহের কাজ, রুহুল্লাহর কাজ। আল্লাহর যিনি স্বয়ং রূহ, ঈসা রুহুল্লাহ, তার কাজ। ঈসা মাসিহ মানে হাত ঘোরানেওয়ালা, ফেরানেওয়ালা। আমরা ওযু করতে সময় বলি না গার মাসা করি না? মাসা মানে ঘোরানো, আর মাসিহ মানে ঘোরানেওয়ালা। ঈসা মাসিহ, যিনি হাত ঘোরাইলেই, হাত ফেরাইলেই চোখের উপরে দৃষ্টি অন্ধ সে ভালো হয়ে যায়। খেয়াল করেন, কোনো টেস্ট নাই, কোনো মেডিসিন নাই, কোনো অপারেশন নাই, কোনো ড্রপ, মলম, ট্যাবলেট কিচ্ছু নাই। শুধু হাতটা বুলাইয়া দেয় চোখের উপরে, সঙ্গে সঙ্গে জন্মান্ধ ভালো হয়ে যায়। ঈসা মাসিহ, ঈসাই হচ্ছে হাত ফেরানেওয়ালা। কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং আল্লাহর রূহ। আল্লাহর রূহ যখন নফসের উপরে হাত ফেরায়, ওই রূহের হাত মুবারক ফেরায়, তখন এই নফসের ইন্দ্রিয় সচল হয়ে যায়। কারণ চোখ একটা ইন্দ্রিয়, তার দৃষ্টি বন্ধ থাকে। রূহ যখন তার হাতটা ওই ইন্দ্রিয়ের মধ্যে ঘোরায়া দেয়, তখন সেই ইন্দ্রিয় সচল হয়ে যায়। জন্মান্ধ সে ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী সে ভালো হয়ে যায়। এখন আমাদের সমাজের মধ্যে আমরা যারা আছি তারা তো রুহুল্লাহ না। এখন আমরা নিজেরাই ডাক্তারের কাছে যাই এবং যাইয়া ইহুদি খ্রিস্টানরা সায়েন্স টেকনোলজি গবেষণা করে যে মেশিনপত্র বানাইছে, ওই দিয়ে এক্সরা করে আমরা সেইগুলো দিয়া পরীক্ষা করে চিকিৎসা করি। কারণ আমরা রুহুল্লাহ না, আমাদের মধ্যে রূহ জাগ্রত। আচ্ছা, এখন প্রযুক্তি সাথে এই বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক আছে, আধ্যাত্মবাদের এবং সুফিদের সম্পর্ক আছে। সুফিদের থেকে বিজ্ঞানের আগমন, কোরআনুল মাজিদের থেকেই বিজ্ঞানের প্রতি অনুপ্রেরণা এবং গবেষণা। তারপরেই ঈসা রুহুল্লাহ, তিনি মৃতকে জীবিত করেন। 7 দিনের মরা, সেই কফিন সরাইয়া বলল তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মৃত উঠে দাঁড়ালো। ঈসা রুহুল্লাহ তিনি মৃতকে জীবিত করলেন। এবং শুধু তাই নাই, আল্লাহ বলতেছেন ওয়া উনাবিকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফিল বুয়ুতিকুম, এবং আমি তোমাদের সংবাদ দেব তোমরা যাহা খাইয়া আসিয়াছ এবং তোমাদের ঘরের মধ্যে যাহা রাখিয়া আসিয়াছ। ইন্না ফি জালিকা আয়াতাল্লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয়ই উহার মধ্যে তোমাদের জন্য আয়াত নিদর্শন রহিয়াছে যদি তোমরা মুমিন হও।
একটু খেয়াল করেন, ঈসা রুহুল্লাহ শুধু মাটি দিয়ে পাখি তৈরি করে, পাখিকেই জীবিত, মাটি দিয়ে তৈরি পাখিকেই জীবিত করেন নাই, শুধু জন্মান্ধকেই ভালো করেন নাই, কুষ্ঠরোগীকে ভালো করেন নাই, মৃতকে জীবন দিয়ে মৃত ব্যক্তিকে জীবিত করেন নাই। আরও বেশি বলতেছে, আমার ভক্তদের মধ্যে কে কি খায় আসছে এবং কার বাড়িতে কোন জায়গায় দাও, খন্তা, আলমারি কি কি আছে, আসবাবপত্র আমি সব বলে দিতে পারি। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই ঈসা রুহুল্লাহ, তিনি এত মৌজেজা, এত কিছু দেখিয়েছেন। এটি আল কোরআন থেকে বললাম, আমার একটি বিষয়ও কোরআনের বাহিরে নয়। আমি কোরআন গবেষণা করি, কোরআন জানার চেষ্টা করি, কোরআন শেখার চেষ্টা করি। আমার মুর্শিদের থেকে আমি কোরআন শিখি। আমার শিক্ষক, আমার উস্তাদ হচ্ছেন এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, যুগ শ্রেষ্ঠ মহামানব, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, জামানার মুজাদ্দেদ, যিনি এই পৃথিবীর বুকে সুফি জগতের অন্যতম একজন নক্ষত্র। তিনি হচ্ছেন কালান্দার বাবা জাহাঙ্গীর, চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ান হুঁ, আমার মুর্শিদ কেবলাহ কাবা। আমি আমার মুর্শিদের থেকেই এই শিক্ষা গ্রহণ করি। আমার মুর্শিদই আমাদেরকে নুরি কোরআনের শিক্ষা দান করেন, নুরি কিতাবের শিক্ষা দান করেন, হেকমতের জ্ঞান দান করেন আমাদেরকে। আমরা সবাই যদি ওলিয়ে কামেলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারতাম, আমাদের সমাজের মধ্যে এই ধর্মের নামে কুসংস্কার, ধর্মের নামে মারামারি, হানাহানি এবং ফতোয়া দিয়ে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মানব আশরাফুল মাকলুকাত, তাকে নির্বিচারে হত্যা করা হতো না। কারণ ধর্মই মানুষ এনেছে, মানুষ সেই ধর্ম এনেছে, ধর্ম কোনোদিন মানুষকে আনে নাই, মানুষই ধর্মকে এনেছে। মানুষই ধর্মকর্ম করে, ধর্ম কোনোদিন মানুষ আনতে পারে নাই। ধর্মের দোহাই দিয়ে যেন আমরা মানুষে মানুষে মারামারি হানাহানির মধ্যে লিপ্ত হয়ে এক ভাই, এক মানুষ আরেক মানুষকে হত্যা না করি। কোনো সুফি, কোনো মহাপুরুষই কাউকে আঘাত করার শিক্ষা কোনো দিন দেন নাই এবং কোনো প্রকার অত্যাচার জুলুমের শিক্ষা দেন নাই। রসুলদের নামে, সুফিদের নামে কিছু স্বার্থবাদী, কিছু স্বার্থপর, কিছু শক্তির পূজারী, স্বার্থের পূজারী, বস্তুবাদী ধার্মিক যারা, তারা এই সুফি, ওলি, নবী, রসুল এবং মহাপুরুষদের নাম বিক্রি করে এবং তাদেরকে ব্যবহার, তাদের কথা, তাদের দোহাই দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য সমাজের বুকে এই মানুষে মানুষে, ধর্মে ধর্মে এই মারামারি হানাহানি সৃষ্টি করে থাকে তাদের ফায়দার জন্য। আপনারা ভুলেও এই সমস্ত স্থানে আপনারা কখনোই করবেন না, তাদের ফাঁদে পা দেবেন না। আপনারা সুপ্রিয় দর্শক, আমি আজকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সমগ্র মানব জাতির নবী। তাকে কেউ মানুক চাই না মানুক, সমস্ত নবীরাই মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আগমন করেন। এর জন্য আমরা দেখতে পাই, ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে রবের উপরে, ঈমান আনতে হবে কিতাবের উপরে, ঈমান আনতে হবে ফেরেশতাদের উপরে, ঈমান আনতে হবে নবী এবং রসুলদের উপরে। সকল নবী এবং রসুলদের উপরে বিশ্বাস স্থাপন করাও ঈমানের সবচেয়ে বড় একটি অঙ্গ এবং বিষয়। আজকে আমরা কোরআন থেকে দেখব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি দিয়ে প্রেরণ করেছেন, কোরআনের দলিল কোথায় কোথায় আছে। সর্বপ্রথম ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি স্বয়ং আল্লাহর রূহ। দ্বিতীয়ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর একজন নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর একজন রসুল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর একজন বান্দা, আব্দুহু। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়া পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন কিতাব, হিকমত, তাওরাত এবং ইনজিল। কোরআনই এর প্রমাণ। ঈসা আলাইহিস সালামকে রবের তরফ হইতে তাওরাত
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের তরফ হইতে তাওরাত নিয়ে এসেছেন। তিনি দুনিয়ায় থাকা অবস্থায় কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের তরফ হইতে আয়াত নিয়ে এসেছেন। তিনি জন্মান্ধকে ভালো করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃতকে জীবিত করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ রোগীকে ভালো করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে তৈরি পাখির মধ্যে নফস ফুৎকার করেছেন, নফস প্রাণ দিয়েছেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভক্তদের মধ্যে কে কী খেয়েছেন তাহা বলে দিতেন, এবং ভক্তদের মধ্যে কার বাড়িতে কি কি আছে সেটাও তিনি তার স্থান থেকে বলে দিতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বরকতময় করিয়া মনোনীত করিয়াছেন, এবং তিনি মহানবীর উপর ঈমান এনেছেন, এবং তিনি যে সর্বশ্রেষ্ঠ রসুল তার সাক্ষী হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছেন, এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ রসুল তিনি তার একজন অন্যতম সাক্ষী। এটি কোরআনুল মাজিদেই তার দলিল দেওয়া আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং তিনি রুহুল্লাহ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে যে প্রায় 14 থেকে 15টি গুণ আমি বললাম এগুলো নিয়ে এসেছেন। এখন একটি প্রশ্ন থাকে, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি ইসলাম ধর্ম প্রচার করেছেন না অন্য কোনো ধর্ম প্রচার করেছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, শুধু পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল আগমন করেছেন তারা সকলে কি ইসলাম ধর্মই প্রচার করেছেন না অন্য কোনো ধর্ম প্রচার করেছেন? এই প্রশ্ন, এর উত্তর হচ্ছে নিঃসন্দেহে পৃথিবীতে সকল নবী রসুলগণ যাহারাই আগমন করেছেন সবাই এক ইসলাম ধর্ম প্রচার করেছেন। কোনো নবী অন্য কোনো ধর্ম প্রচার করেন নাই। বর্তমান সমাজে কিছু স্বার্থবাদীর দল তাহারা নবী রসুলদেরকে এক এক নবীকে এক এক ধর্মের প্রচারক বানিয়ে দেন। মুসা নবীকে বানিয়ে দেন ইহুদি ধর্মের প্রচারক, ঈসা নবীকে বানিয়ে দেন খ্রিস্টান ধর্মের প্রচারক, অন্য অন্য নবীগণদেরকে এরকম বানিয়ে দেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে পৃথিবীতে যত নবী রসুল ওলিয়া উলিয়ায়ে কেরাম যাহারাই এসেছেন সবাই একমাত্র দিন প্রচার করেছেন। সেই দিনটির নাম হচ্ছে দিন ইসলাম। দিন অর্থ স্বভাব, ইসলাম অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণের স্বভাবকেই সবাই প্রচার করেছেন। এই ইসলাম ধর্ম প্রচার করেছেন। এই ইসলাম এই জঙ্গিবাদের ইসলাম নয়, এই ইসলাম স্বার্থবাদের ইসলাম নয়, এই ইসলাম বস্তুবাদের ইসলাম নয়, এই ইসলাম কখনোই এই সৈনিক ধর্ম নয়, এই ইসলাম কখনোই রক্তের পাওয়া না, এই ইসলাম কখনোই রক্তগত যে আমরা মুসলমান সমাজে দাবি করি সেটা কি জন্মগত মুসলমান, দলগত মুসলমান, আনুষ্ঠানিক মুসলমান, সৈনিক ধর্মের অনুসারী যে মুসলমান, এই ইসলাম কোনো নবী কোনো রসুল প্রচার করেন নাই। সকলেই প্রচার করেছেন দিন ইসলাম। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ, আর মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহ রসুলের দিনের মধ্যে যে নিজেকে সমর্পণ করতে পেরেছেন তিনিই মুসলমান, তিনি আত্মসমর্পণকারী। তা আল্লাহর নবীগণ আল্লাহর রসুলগণ সবসময় আদর্শের ইসলামকে আদর্শের মুসলমান হওয়ার জন্য তাগিদ দিয়েছেন, আদর্শগত ইসলাম প্রচার করেছেন, এই আত্মসমর্পণের ইসলামকে প্রচার করেছেন, যেখানে কোনো প্রকার অত্যাচার, জুলুম, নির্যাতন, আত্মসাৎ কোনো কিছুই নাই, আছে শুধু প্রেম। প্রেমের ধর্ম প্রচার করেছেন নবীগণ রসুলগণ। প্রেমের মহাজনী নবীগণ রসুলগণ, স্বয়ং প্রেমী হচ্ছে নবীগণ রসুলগণ। তাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন নবী, একজন রসুল যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি
সবসময় ইসলাম ধর্মই প্রচার করে গেছেন, যার কাছে সবাই নিরাপদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সমাজের বুকে সুদখোরদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, আবির্ভাবের সময় সমাজের ভিতরে সুদখোরদের প্রচণ্ড তাপ ছিল, শক্তি ক্ষমতা ছিল। তারা মানুষকে শোষণ করত, জুলুম করত, অত্যাচার করত, মানুষের সহায় সম্পদ তাহারা ছিনিয়ে নিয়ে যেত। এই সুদখোরদের বিরুদ্ধে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছিলেন যে সুদখোরেরা সম্পদের পাহাড় বানিয়েছেন, তখন ঈসা রুহুল্লাহ সুদখোরদের মহলের ভিতরে যায়া তার হাত মোবারকে যে আশা মোবারক ছিলেন তা দিয়ে সুদখোরদের দোকানের জিনিসপত্র বাইরে যখন ভাঙেন, তখন ওই সুদখোরদের যে সুদখোরেরা তারা ঈসা জিজ্ঞেস করছিল, হে ঈসা, তুমি আমাদের জিনিসপত্র ভাঙতাছ, তুমি এগুলা ভাঙার কে? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আই অ্যাম কিং, আমি কিং, আমি বাদশাহ। সেই সময়ে নিজেকে বাদশাহ বলা ছিল অপরাধ। এই বিচার চলে গেল গভর্নর হাউসে, গভর্নরের কাছে সেই সময়কার। তো গভর্নর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করার জন্য ফরমান দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হাজির করা হইল গভর্নরের প্রাসাদে, জিজ্ঞেস করা হইল, ঈসা আপনি কি নিজেকে বাদশাহ বলেছেন, কিং বলেছেন? বলেছে হ্যাঁ। তখন জিজ্ঞেস করা হয়েছিল, আর ইউ কিং দিস রোম, তুমি কি এই রোমের বাদশাহ? তখন ঈসা রুহুল্লাহ জামালি ভাবে উনি এসে বললেন, আই অ্যাম কিং অব দিস ওয়ার্ল্ড, আমি এই পৃথিবীর বাদশাহ, সমস্ত জগতের বাদশাহ। তখন বলল যে এই ব্যক্তি তো ক্রেজি, সে তো বড্ড উন্মাদ, পাগল, নাউজুবিল্লাহ। তাকে অপবাদ দেওয়া হইল। তার শাস্তি কি? সেই সময় মৃত্যুদণ্ড। তাকে এই বিচারের মুখোমুখি কে দাঁড় করিয়েছিল আপনারা কি জানেন? সেই সময় ইহুদি মোল্লা সবসময় আসিল। মোল্লাগো কামি মহাপুরুষের বিরোধিতা করা আর মহাপুরুষের বাড়ি ঘর ভাঙা, আগুন দেওয়া, এটা আজকের না, আদিকাল থেকেই। ওই সময় ইহুদি মোল্লা যারা তাকে বলে রাব্বি, এই রাব্বিরা আইসা বলছিল, আর ইউ কিং দিস রোম। হ্যাঁ, যখন ঈসা রুহুল্লাহ বলছে আমি সমগ্র পৃথিবীর বাদশাহ, সত্যই তো বলছে, তিনিই তো বাদশাহ, বাদশার বাদশাহ, কমলেওয়ালা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা রুহুল্লাহ যখন এই কথা বললেন, তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যখন আদেশ হইল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্মমভাবে শহীদ করা হলো। ঈসা রুহুল্লাহকে বলা হইল যে তুমি তো বাদশাহ, তোমার মাথায় মুকুট নাই, তো মুকুটবিহীন সম্রাট। এই মুকুটবিহীন সম্রাট এটা তো মানায় না। তখন সেই সময়কার জালেম ইহুদি মোল্লারা ঈসা রুহুল্লাহকে একটি ময়না কাটার মুকুট বানায়া, একটি ময়না কাটার বিড়ার মতো বানায়া, মাথায় পরায়া, জাতা দিয়া ময়না কাটা যে দুইটা কাটা ভিতরে প্রবেশ করায় দেয়। ঈসা রুহুল্লাহর মাথা মোবারক দিয়ে রক্ত দর দর করে পড়তাছে। মুকুটবিহীন সম্রাটকে মুকুট দিল এই ইহুদি মোল্লারা। তখন আপনারা দেখবেন যে যদি আপনারা খ্রিস্টানদের চার্চে যান, দেখবেন যিশু খ্রিস্টের একটি আছে যে ক্রসের মধ্যে তার হাত পা মধ্যে পেরাক মারা এবং মাথায় একটা ময়না কাটার মুকুট দেওয়া, কারণ তিনি বলেছিলেন আমি পৃথিবীর বাদশাহ। ঈসা রুহুল্লাহকে মাথায় ময়না কাটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ঈসা রুহুল্লাহকে চাবুক দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হয়েছে। একদম রাজপ্রাসাদ থেকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে একদম ওই যে শুলিতে যে স্থানে চড়াবে সেই কাষ্ঠ পর্যন্ত নেওয়া এই রাস্তার মধ্যে তাকে পিটায়। ঈসা রুহুল্লাহর ভক্তরা, সাহাবিরা, জন, পিটার, পল, তাহারা ঈসা রুহুল্লাহকে নিজের জীবন বাঁচাইতে যায় অস্বীকারও করেছিল। ওই গভর্নরের সৈন্যরা জিজ্ঞাসিল, ঈসারে চেনো? পিটার বলছিল না। ঈসা রুহুল্লাহ সে বলেছিল পিটারকে, সূর্যাস্তের আগে তুমি আমাকে 3 বার অস্বীকার করবা পিটার।
পিতা বলছিল, প্রভু এটা আপনি কি বলেন, আমি অস্বীকার করুম? কয় হ্যাঁ, তুমি অস্বীকার করবা। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের প্রতি বলেছিলেন, হে আমার এলাহি, ইয়া এলাহি, তুমি তো আদনা থেকে আদনা একটা শিয়ালরেও থাকার একটা গর্ত দিছ, তুমি তোমার সন্তান, তোমার এই বান্দা ঈসাকে তুমি কি দিছ? তুমি তো একটা ঘরও দাও নাই। ঈসা রুহুল্লাহর থাকার একটি ঘর ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে জলপাই গাছের ডাল ধরে দাঁড়িয়ে থাকতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার দাবার অত গ্রহণ করতেন না। 2 মাস পরে এরকম একটু মাছ মুখ লাগাইতেন তিনি। ঈসা রুহুল্লাহ তিনি যখন জঙ্গলের ভিতরে থাকেন জলপাই গাছের ডাল ধরে, তখন ঈসা রুহুল্লাহকে এই গভর্নরের যারা সিপাহী তারা পাচ্ছিল না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভক্ত ছিল, তাকে বলছিল এই ইহুদি মোল্লারা যে ঈসা রুহুল্লাহ কোথায় আছে, তুমি আমাকে কও, আমরা হেরে দইরা আনুম, কিচ্ছু কম না, খালি 2-4টা কথা জিগাম। তোমার এই স্বর্ণ মুদ্রা দিলাম 1 পোটলা, আর কথা দিলাম, ওয়াদা করলাম তোমার কাছে, কিচ্ছু কম না। তো সে তাদের এই দুষ্ট কথা, দুষ্ট মির ভিতরে তাদের পইটা যায়, তাদের মধ্যে আইসা যায়। তখন সে কি করে, ঈসা রুহুল্লাহ কোথায় আছে সেটা বলে দেন। ঈসা রুহুল্লাহকে ইহুদি মৌলবীরা ধইরা রাজপ্রাসাদে এনে নির্মম অত্যাচার যখন শুরু করে, তখন ঈসা রুহুল্লাহর সাহাবী বলছিল, তোমরা না আমার কাছে ওয়াদা করছো, তোমরা ঈসা রুহুল্লাহরে কিছু বলবা না, তো তোমরা ঈসা রুহুল্লাহকে আমার দয়ালে মারতাছো কে? কয় কিসের ওয়াদা? এজন্য মুনাফিকদের ওয়াদা, মুনাফিকদের লগে বেঈমানদের সাথে ওয়াদা বন্ধ হইতে যায় না। সর্বকালের সর্বসময়ই এই মুনাফিকের দল মুনাফিকি করছে। তো ইহুদি মোল্লারা কি করলো, ঈসা রুহুল্লাহকে বিচারের মুখোমুখি করে তাহারা শুলে চড়ানোর ব্যবস্থা করে দিল ঈসা রুহুল্লাহকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবী দিয়েই এই ইহুদি মোল্লাদের হাতে বন্দী হন। সাহাবীর ইনফরমেশনে মোল্লাদের, ইহুদি মোল্লাদের হাতে বন্দী হন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে আমি বাদশাহ, মুকুটবিহীন বাদশাহ মানায় না, মুকুটবিহীন সম্রাট, ময়না কাটার মুকুট লাগায় দেয়। তাকে শুলে চড়ানোর আগে এই হাতের মধ্যে পেরাক মারা হয়, হাতের তালুতে, এই হাতের তালুতে পেরাক মারা হয়, এবং পায়ের মধ্যেও পেরাক মারা হয়। 2 পা একত্রিত করে গজারি পেরাক মেরে তাকে শুলে চড়ানো হয়। সেই সময় ইহুদিদের মধ্যে প্রচলন ছিল, যখন ঈসার আবির্ভাব ঘটবে, ঈসার প্রকাশ হবে, তখন তিনি 3টি শব্দ উচ্চারণ করবেন, দিল মাদাল তো দিল মাদাল সাবাকাতানি দিল মাদাল, এইরকম একটি শব্দ তিনি উচ্চারণ করবেন। যখন ঈসা রুহুল্লাহকে রক্তাক্ত করে ফেলা হয়, মা মরিয়ম ফেল ফেল করে তাকায় দেখে তার সন্তানকে তার চোখের সামনে শুলে চড়ানো হচ্ছে। মা মরিয়ম তার বুকের চাদর দিয়ে সন্তানের রক্ত মুছে। আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর একদিন আলোচনা করতে গিয়ে বলছিলেন, ভালোকে তো সবাই ভালোবাসে, মন্দকে যে ভালোবাসতে পারে সেই তো মহাপুরুষ। ঈসা রুহুল্লাহ তার সময়ে একটি মেয়ে, সে দেহ বিক্রি করত বাজারে। আমাদের ভাষায়, আপনারা মনে কষ্ট নেবেন না আমার এই শব্দটা, আমি জানার বোঝার জন্য বলতেছি, বাজারে যাকে বেশ্যা বলা হয়, দেহ বিক্রি করত। এইরকম একটি মেয়েকে ওই সম্প্রদায়ের মানুষেরা এই পর্যন্ত, ইহুদি মোল্লারা এই পর্যন্ত গাইরা পাথর মাইরা মাইরা ফালাইব, শাস্তি তার। যখন এই সংবাদ ঈসা রুহুল্লাহর কাছে গেল, ঈসা রুহুল্লাহ সেখানে উপস্থিত হইলেন, একটি দাগ দিছে, দাগ দিয়া বলছে, তোমাদের একটি পাথর যেন এই দাগের বাহিরে এই মেয়ের শরীরে মাথায় না লাগে। তোমরা তো চেনো আমি ঈসা রুহুল্লাহ, আমি কি করতে পারি। সবাই ওই সময়
ভয় পায় গেল যে ঈসা এইখানে এসে দাঁড়াইছে। ঈসা রুহুল্লাহ হাতটা বাড়ায়া ওই বাজারের মেয়েটাকে টান দিয়া উঠায়া সে তার কে উদ্ধার করলো। সঙ্গে সঙ্গে মেয়েটি ঈসা রুহুল্লাহর পায়ের মধ্যে সেজদায় পড়ে গেলেন এবং ঈসা রুহুল্লাহকে জড়ায় ধরলেন। ঈসা রুহুল্লাহ বাঁচাইলেন। ভালোকে সবাই ভালোবাসে, মন্দকে যে ভালোবাসতে পারে সেই মহাপুরুষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শুলিতে চড়াইতে যায় প্রচণ্ড আঘাত করে মারে, তার অনুসারীরা জানের ভয়ে সবাই অস্বীকার করছে। শুধু মা মারিয়াম, যাকে ম্যারি বলা হয়, মা মারিয়াম ফেল করে চায় দেখতেছে পৃথিবীর বুকে এত সরল, এত সহজ কোনো নবী এইভাবে মায়ের খায় নাই। আমাদের গ্রামের বাসায় বলা হয় এত লেদা, মায়ের খায় কিচ্ছু কয় না, মায়ের খায় কিচ্ছু কয় না। মায়ের খাইতেছে ঈসা রুহুল্লাহ, নিজের ক্রোশ নিজে বহন করে চলতেছে। মায়ের খাইতে খাইতে চামড়াগুলো উঠা যায় চাবুকের সাথে। তাই ঈসা রুহুল্লাহর মা মারিয়াম চায় চায় দেখতেছে। ঈসা রুহুল্লাহ কখনো মা মারিয়ামকে মা বলতো না, ভার্জিন বলতো, কুমারী বলতো। কারণ মা হইতে গেলে পিতা লাগে, তিনি তো পিতা ছাড়া তার আবির্ভাব। এর জন্য তিনি মা বলতেন না, কুমারী বলতেন। কুমারী, তুমি তোমার ছেলেকে শেষবারের মতো দেখে নাও। মা, তুমি তোমার ছেলেকে, কুমারী তুমি তোমার সন্তানকে শেষবারের মতো দেখে নাও। ওই মেয়েটি মায় দেখতাছে সন্তানকে পিটায়। ওই মেয়েটি তার চুল দিলা দিয়ে ঈসা রুহুল্লাহর রক্তগুলো মুছে, মাথার চুল দিয়া গুরুর রক্ত মুছে। ঈসা রুহুল্লাহ হাইটা যায়, পায়ের চিহ্ন এবং রক্তের ফোঁটা পড়ে, সেই ফোঁটাগুলোকে সে মাথার চুল দিয়া মুছে। ঈসা রুহুল্লাহ বলছিল, যদি কেউ তোমাকে এক গালে থাপ্পড় দেয়, তুমি আরেকটি গাল বাড়ায়া দিও। প্রেমের ধর্মই ক্ষমা, প্রেম ক্ষমা করতে জানে। তো ঈসা রুহুল্লাহ সেই মেয়েটি যখন, এই মেয়েটি স্বীকার করছে, হ্যাঁ ঈসা আমার গুরু, আমি ঈসাকে চিনি, ঈসা আমার গুরু, ঈসা রুহুল্লাহকে আমি চিনি। আর অনেকেই অস্বীকার করেছে তার খাদেমরা। যখন শুলে চড়ায় দেয় শেষবারের মতো বলে, তিনি তার মাকে, ভার্জিন, কুমারী, তুমি তোমার সন্তানকে শেষবারের মতো দেখে নাও। মা মরিয়মকে বলে, মা তুমি যে দেখতেছ এই যে মানুষের রূপে এরা টিটকারির ভাষায় আমার দিকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেল করে হাসতাছে, টিটকারি তচ্ছিল্য তামাশা করতেছে, তুমি জানিয়ে রাখো এরা মানুষরূপী অসুর, এরা সবাই মানুষরূপী অসুর। মানুষরূপী অসুর যারা, তারা দেবতা চিনে না, তারা দেবতা চিনে না। তাই আমি চলে যাচ্ছি, আমি আর থাকবো না এই অসুরের মাঝে। অসুর কখনো দেবতা চিনে না, অসুর দেবতাকে হত্যা করে। অসুরেরা কি করছে জানেন? ঈসা রুহুল্লাহকে, ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, ইহুদি মোল্লারা বলতেছে, হে ঈসা, আমরাই সাক্ষী দিতেছি তুমি কি জন্মান্ধকে চক্ষু দান করেছ, কুষ্ঠরোগীকে তুমি সুস্থ করেছ এবং মৃত মানুষকে জীবিত করেছ এবং মাটি দিয়া পাখি বানায়া তাকে জীবন দিয়ে উড়ায় দিছ। হে ঈসা, আমরাই সাক্ষী দিতেছি তুমি এগুলো সব করেছ। কিন্তু এখন আমরা, হে ঈসা রুহুল্লাহ, তোমাকে শুলে চড়িয়েছি, তোমার মাথার ময়না কাটার মুকুট লাগিয়েছি, তোমার হাতে প্যারাগেরে যে ক্রুশ তোমার পিঠে তুমি নিজে বহন করতেছ, তুমি যদি এর ভিতর থেকে বের হয়ে আসতে পারো, আমরা সবাই তোমার উপর ঈমান আনব। দেখছেন কি যুক্তিটা দাঁড় করাইছে? তুমি এত কিছু পারো, তো তুমি তোমার পিঠে যে করস লাগাই দিছি, বলো যে এই করস সইরা যা, এই ময়না কাটার মুকুট সইরা যা, তেলেই তো হয়। তুমি এখান থেকে বাইচে আসো, কারণ তুমি তো এত কিছু করছো, মরা মানুষের জীবিত করছো, পাখি মাটি দিয়ে পাখি বানায় জীবন দিয়ে উড়াই দিছো, অন্ধরে ভালো করছো, কুষ্ঠরোগীরে ভালো করছো, এখন এখান থেকে বের হও, তাহলে আমরা তোমার উপরে ঈমান আনুম এবং তুমি সত্য নবী। তখন ঈসা রুহুল্লাহ তার মাকে বললেন, ভার্জিন, তুমি এদেরকে দেখে নাও,
এরা যে টিটকারি এবং তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় কথা বলছে এবং বেংসি মাইরে আসবার লইছে, টিটকারির ভাষায় হাসে না। এরা সবাই মানুষরূপী অসুর, অসুরেরা দেবতা চিনে না। তাই আমি চলে গেলাম। ঈসা রুহুল্লাহকে তারা শুলে চড়িয়ে হত্যা করে ফেলল, মেরে ফেলল, মাইরা ভালায় দিল। কোরআন বলতেছে তোমরা অসংখ্য নবী রসুলকে হত্যা করেছ। আর আমাদের সমাজে এখনকার মৌলবী মুন্সিরা, ঈসা রুহুল্লাহ ওইভাবেই আসমানে চলে গেলেন, উনি আবার আসবেন, বৈশা এই যে তর্ক বিতর্ক লাগায় দিছে। হত্যা করছে এই কথা কয় না। আল্লাহর নবীদের, আল্লাহর রসুলদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। কেন? এই পৃথিবীতে মানুষ শক্তির পূজা করে, স্বার্থের পূজা করে। শক্তির পূজা এবং স্বার্থের পূজা মানুষ করে। শক্তির পূজারীর সামনে, স্বার্থের পূজারীর সামনে প্রেমের কোনো মূল্যই নাই, সত্যের কোনো মূল্য নাই। আপনারা দেখবেন বর্তমান সমাজে যারা শক্তির পূজারী, স্বার্থের পূজারী, ক্ষমতার পূজারী, তাহারা কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে কিভাবে মিথ্যা কথা বলে। তারা সব কিছু নিয়ে মিথ্যা বলতে পারে, কারণ তারা স্বার্থের পূজারী, শক্তির পূজারী। এর জন্য স্বার্থের পূজারী, শক্তির পূজারী এবং ক্ষমতা লুবিরা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য মহাপুরুষরে কুবায়া কাটতে, আল্লাহর নবী রসুল অলিদেরকে কুবায়া কাটতে একটুও দ্বিধা করে না। নবী রসুল অলির বাড়িতে লুট করতে একটুও দ্বিধা করে না। নবী রসুল অলির বাড়িতে আগুন জ্বালাইতে একটুও দ্বিধা করে না। আমরা আজ থেকে 2024 সাল আগে ঈসা রুহুল্লাহর বেলায় সেটি দেখেছি। আমরা আজ থেকে 1450 বছর আগে রসুলের বংশের উপরে, আওলাদের রসুলদের উপরে যে নির্মম অত্যাচার, হত্যাযজ্ঞ আমরা দেখেছি এই স্বার্থের পূজারী, ক্ষমতার পূজারী, শক্তির পূজারীরা করেছে। যেই স্বার্থের পূজারী, ক্ষমতার পূজারী, শক্তির পূজারী ইয়াজিদ এবং তার বাহিনী কারবালায় মাওলা হুসাইনকে এবং আওলাদের রসুলদেরকে কুবায়া কাটতে কোনো দ্বিধা করে নাই। তাই সুফিরা কোনো দিন শক্তির পূজা করে না, স্বার্থের পূজা করে না। সুফিরা প্রেমের পূজারী। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন যে শক্তির পূজারী দুনিয়াতে কিছু পেতে চায়, আর প্রেমের পূজারী স্বেচ্ছায় সব কিছু হারাতে চায়। শক্তির পূজারী দুনিয়াতে কিছু পেতে চায়, প্রেমের পূজারী সে সব কিছু স্বেচ্ছায় হারাতে চায়। তো কাজেই এই প্রেমের ধর্ম যারা করে তারাই মুসলমান। এই শক্তি এবং স্বার্থের জন্য এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতায় যাবার জন্য নবী রসুল অলিদের উপরে আজীবন অত্যাচার হয়েছে, হচ্ছে এবং হবে। এটাই নিয়ম। তো কাজেই আমরা যেন পৃথিবীর বুকে যত নবী রসুল, অলিয়া উলিয়া কেরাম এবং মহাপুরুষ এসেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, পৃথিবীর যে কোনো ভাষায়, যে কোনো সম্প্রদায়, যে কোনো জাতিতে যে কোনো মহাপুরুষ এসেছেন, তাদের যেন সম্মান এবং শ্রদ্ধা করতে পারি এবং তাদেরকে যেন আমরা মহব্বত করি, ভালোবাসি। তাহলে আমরা প্রকৃত মুসলমান হইতে পারব। এর চেয়ে এছাড়া কোনো উপায় নাই। অনুষ্ঠান দিয়ে কোনো দিন আত্মশুদ্ধি আসে না। আত্মশুদ্ধি আসে নবী রসুলের অলিদের মহব্বতে। মহব্বতই মূল বিষয়, প্রেমই সবচেয়ে বড় বিষয়। ঈমান তখনই আসে যখন রসুলের প্রেম আসে। রসুলের প্রেম, নবীর প্রেম যার মধ্যে নাই, অলির প্রেম, রসুলের প্রেম যার মধ্যে নাই, তার মধ্যে ঈমান কিভাবে আসবে? সে নামের ঈমানদার, স্বার্থে বেশ কমইলেই কূপ দেয়া কল্লা ফেলে দেবে। এই হলো তাদের ধর্ম। তো কাজেই আমরা মনে করি, আমি নিজে বিশ্বাস করি, পৃথিবীতে যত নবী রসুল অলিয়া উলিয়া ইকরাম এসেছে সবাই ইসলামই প্রচার করেছে। সেই ইসলাম কখনোই এই জাতিগত, এই জন্মগত এবং দলগত ইসলাম নয়। সেটি আদর্শের ইসলাম, আদর্শের মুসলমান হওয়ার শিক্ষা দিয়েছেন। আমরা সকলেই যেন আদর্শের মুসলমান হইতে পারি। রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই রহমত, বরকত এবং নিয়ামত দান করেন। আমি এখানেই রাখলাম। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা যদি এই
সুফিবাদ সম্পর্কে এবং এলমে তাসাউফ সম্পর্কে জানতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার মুর্শিদ চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহুর লিখিত 28টি কিতাব এবং কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ পাঠ করে দেখবেন। সেইখানে আপনারা অনেক সত্য বিষয়গুলো জানতে পাবেন। আপনাদের প্রতি এই অনুরোধ রেখে এখানেই আমি রাখলাম। সকলেই আমার জন্য দোয়া করবেন এবং এই বিশেষ দিনে, এই পবিত্র ঈদের দিনে ঈদ মুবারক জানিয়ে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াল মুর্শিদ। या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।